প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান, সিনিয়র প্রভাষক, মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, সিনিয়র কনসালট্যান্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল, কাজীপাড়া, মিরপুর, ঢাকা। আজকে আপনাদের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। একটি আনকমন বিষয়, কিন্তু বর্তমান প্রযুক্তির যুগে বর্তমান সময়ে এই সমস্যাটা কিন্তু অনেকের আমরা দেখে থাকি, অনেকেরই, বিশেষ করে মেয়েদের এই সমস্যা বেশি দেখা যায়। এই সমস্যাটার নাম হচ্ছে ট্রিগার ফিঙ্গার। আপনারা বন্দুক বা পিস্তলের ট্রিগারের কথা শুনেছেন। ট্রিগার টিপলে গুলি হয়ে যায় বা খট করে শব্দ হয়। এই যে ট্রিগার বা বন্দুক বা পিস্তলের ট্রিগারের সাথে সাথে আমাদের যে আঙ্গুলের সম্পর্ক কি? এই বন্দুক বা পিস্তলের ট্রিগার শব্দটির একটি ব্যবহার হয়েছে আঙ্গুলের সাথে। অর্থাৎ কারো আঙ্গুল, আপনারা দেখবেন যে বুড়া আঙ্গুল বা থাম্ব, অথবা এই আমাদের মধ্যমা বা রিং ফিঙ্গার, এগুলো কারো দেখবেন যে ভাঁজ হয়ে গেলে বা করলে এটা খুলতে চায় না। অর্থাৎ আঙ্গুল এমন হয়ে যায়, ভাঁজ করার পরে এটাকে আর কিন্তু নর্মালি এটা যে সোজা হবে বা এটা যে আবার স্বাভাবিক অবস্থায় আসবে, এটা আসে না। বা অনেকের ক্ষেত্রে যেটা হয় যে এই যে ভাঁজ করা আঙ্গুলকে সোজা করতে গেলে খট করে একটা শব্দ হয়। এই যে খট করে একটা শব্দ হয়, এই শব্দটা মূলত ট্রিগারের শব্দ, অর্থাৎ বন্দুকের গুলির শব্দর সময়, মানে যখন গুলি করা হয় তখনই মূলত এই শব্দটা সৃষ্টি হয় ট্রিগারে। এই যে ট্রিগার শব্দের সাথে বা খট করে শব্দের সাথে এই যে আমাদের হাতের আঙ্গুলের যে একটা শব্দ হয়, এটার একটা মিল আছে বলে এই আঙ্গুলগুলোকে বা এই ধরনের সমস্যাটাকে ট্রিগার ফিঙ্গার বলা হয়। এবং বর্তমান যে ডিজিটাল যুগে এটা তো অনেক বেশি বেড়ে গেছে। আপনারা দেখেন যে আমরা সব সময় কিন্তু এই যে আমাদের যে একটা ধরেন মোবাইলে আমরা যখন কোনো কাজ করি, কি করি, অনবরত এই যে আমাদের বিশেষ করে মানে বুড়া আঙ্গুল যেটা বা থাম্ব বলে, অনবরত আমরা কিন্তু স্ক্রলিং করতে থাকি। সেটা মোবাইল হোক বা ট্যাব হোক বা যাই হোক, আমরা কিন্তু করতে থাকি। এই যে অনবরত করতে 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 একসময় কিন্তু আমাদের এই হাতের আঙ্গুলগুলোতেও এ ধরনের সমস্যা হয়। কেউ দেখবেন যে এমন এক সময় সমস্যা হয়, এই হাতের আঙ্গুল দিয়ে সে কাজ করতে পারে না, বা তার যে নর্মাল যে এমনকি মোবাইল বা যে ট্যাবগুলো পর্যন্ত স্ক্রলিং পর্যন্ত করতে পারে না। এ ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে। এটা হচ্ছে নতুন একটা ভার্সন, হচ্ছে যে আমরা অনবরত যে এই মোবাইলে যে স্ক্রলিং করছি, এর কারণে কিন্তু এই সমস্যাটা হতে পারে। এটা একটা এক্সাম্পল দিলাম আর কি। এই যে এই ব্যাপারটাই হচ্ছে ট্রিগার ফিঙ্গার। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে মেকানিজমটা কি কারণে এটা হয়ে থাকে। এখানে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের যে হাতের আঙ্গুল, এই আঙ্গুলগুলোর মধ্যে কিন্তু এক ধরনের টেন্ডন রয়েছে। এই টেন্ডনগুলো থাকার কারণে কি হয়, আমরা কিন্তু সহজে ভাঁজ করতে পারি, এই আঙ্গুলগুলোকে আমরা ভাঁজ করতে পারি। কিন্তু যেটা হয়, এই যে টেন্ডনগুলো বা রগগুলা, সহজ কথায় এই রগগুলো কি করে, মাসেল এবং আমাদের যে হাতের আঙ্গুলের যে হাড় রয়েছে তার সাথে মানে একটু যুক্ত করে, রশির মতো কাজ করে আর কি। এখন এই টেন্ডনগুলোর উপরে এক ধরনের শীত থাকে বা একটা আবরণী থাকে, টেন্ডন শীত বলা হয়। এই আবরণীগুলো কোনো কারণে, ইনফ্লামেশনের কারণে বা কোনো প্রদাহের কারণে এই শীতগুলো বা এই যে আবরণীগুলো অনেক সময় কিন্তু পুরু হয়ে যায়, মোটা হয়ে যায়, বা এক কথায় শক্ত হয়ে যায়। এই শক্ত হয়ে যাওয়ার কারণে এই টেন্ডনগুলো এই ভাঁজের মধ্যে বা এই আবরণীর মধ্যে আটকা পড়ে যায়। আটকা পড়ে যাওয়ার কারণেই কিন্তু এই আঙ্গুল একবার ভাঁজ করলে এটা সোজা হতে চায় না। অনেকের দেখবেন যে এই যে আমি যদি এই বুড়ো আঙ্গুলের কথা বলি, এই বুড়ো আঙ্গুলের ঠিক এই নিচের দিকে একটা জায়গা বেশ শক্ত হয়ে যায়। ওই যেটা বললাম যে শক্ত হয়ে যায় বা দানা দানা হয়ে যায়, মোটর দানার মতো হয়ে যায়। এই শক্ত হয়ে যাওয়ার কারণে কি হয়, এই আঙ্গুলটা যদি এই ভাঁজ করেছি, দেখা যাচ্ছে কি আর খুলতে পারছি না, বা এটা সোজা করতে পারছি না, বা সোজা করতে গেলে খট করে একটা শব্দ হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এইভাবে মূলত এই ট্রিগার ফিঙ্গার বা এই সমস্যাটার সৃষ্টি হয়। এখন এর সাথে সাথে আরও কিছু কারণ রয়েছে, যেরকম ডায়াবেটিস যাদের রয়েছে তাদের এটা হওয়ার সম্ভাবনা রয়েছে, রিউমাটয়েড আর্থ্রাইটিসের সমস্যা রয়েছে, তাদের এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। গৃহিণীদের সবসময় কিন্তু এই আঙ্গুল দিয়ে অনেক কাজ করতে হয়, তাদের এই ধরনের সমস্যা মানে সম্ভাবনা রয়েছে। তারপরে যারা টাইপিস্টের কাজ করে সবসময়, তাদের এই সম্ভাবনা রয়েছে। গার্মেন্টস ওয়ার্কারদের সম্ভাবনা রয়েছে। এই যে তারপরে যেটা বললাম যে মোবাইলের কথা, সারাক্ষণ আপনি মোবাইল হাতের এই আঙ্গুল দিয়ে সারাক্ষণ আপনি এই স্ক্রলিং করছেন বা মোবাইলে আপনি করছেন,
এর কারণে কি হচ্ছে, এই আঙ্গুলগুলোর যে নার্ভগুলো রয়েছে বা আঙ্গুলগুলোর যে শীত বা টেন্ডনের সাথে যে শীতগুলো রয়েছে, এগুলো আস্তে 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 শক্ত হয়ে যায়, মানে তার যে একটা নর্মাল যে ইলাস্টিসিটি এটা থাকে না, কাঠিন্য হয়ে যায়, মানে কঠিন হয়ে যায়, শক্ত হয়ে যায়। এর কারণেই কিন্তু এই ধরনের সমস্যার সৃষ্টি হয়। বিশেষ করে দেখা যায় কি যে এই যে বুড়া আঙ্গুল এটাতে বেশি হয়, অথবা এই যে আমাদের মিডল ফিঙ্গারে বেশি হয়, বা রিং ফিঙ্গারে এটা বেশি হয়। তারপরে মেয়েদের কিন্তু এটা বেশি হয়, ছেলেদের চেয়ে মেয়েদের এটা বেশি হয়। মেয়েদের দীর্ঘক্ষণ বাসার অনেক কাজকাম করতে হয়, হ্যাঁ। তারপরে বয়সের সাথে সাথে এটা বেশি হয়, হ্যাঁ। যত বয়স বেশি হবে তাদের কিন্তু এই ট্রিগার ফিঙ্গারের সমস্যাটা বেশি হবে। এখন উপসর্গের কথা তো অলরেডি আমি অনেকটা বলেই ফেলেছি, যে আপনি হয়তো সকালবেলা, হ্যাঁ, ভাঁজ করা আঙ্গুল রয়েছে, হ্যাঁ, আপনি যখন এটা সোজা করতে যাচ্ছেন আর দেখা যাচ্ছে আঙ্গুলগুলো সোজা হচ্ছে না। কারো হয়তো একটা আঙ্গুল হতে পারে, কারো একাধিক আঙ্গুল হতে পারে। তবে এই যে থাম্ব এটা বেশি হয়, বা মিডল ফিঙ্গার বা রিং ফিঙ্গার এগুলো বেশি হয়। এগুলো সকালবেলাটার ব্যাপারটা আসলে বেশি ব্যাপারটা বোঝা যায়। তারপরে যে জায়গাটা শক্ত হয়ে যায় ওখানে একটু চাপ দিলে কিন্তু ব্যথা লাগে, হ্যাঁ, ব্যথা লাগে। তারপরে ওই যে ভাঁজ করা জিনিসটা আপনার হয়তো এমনি আপনাকে কিন্তু সোজা হচ্ছে না, যখনই আপনি এভাবে সোজা করতে গেলেন বা এভাবে ভাঁজ করা আছে, যখনই এভাবে সোজা করতে গেলেন তখন খট করে একটা শব্দ হয়। মূলত এই ব্যাপারগুলো এই ধরনের ট্রিগার ফিঙ্গারের ক্ষেত্রে আমরা দেখে থাকি। এখন এর কিছু কমপ্লিকেশনস রয়েছে। এখন যদি এইভাবে দীর্ঘদিন চলতে থাকে, আপনি কিন্তু আঙ্গুল দিয়ে যে কাজগুলো সেগুলো কিন্তু আপনি ঠিকমতো করতে পারবেন না। অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তো এই যে আপনি যে বোতামটা লাগাবেন, শার্টের বোতামটা লাগাবেন, এটা আপনি লাগাতে পারতেছেন না। আপনি হয়তো চাবিটা, মানে তালার ভিতরে চাবি ঢুকাতে পারতেছেন না, হাত দিয়ে আপনি কিছু ধরতে পারতেছেন না, আপনি গাড়িটা ঠিকমতো চালাতে পারতেছেন না। অর্থাৎ আপনার স্বাভাবিক কাজকর্ম কিন্তু আপনি ঠিকমতো করা যাচ্ছে না। এই ব্যাপারগুলো কিন্তু অনেক সময় কমপ্লিকেশনস হিসাবে আমরা দেখে থাকি। এখানেও কিন্তু সাবধানতা রয়েছে। যেহেতু আপনার হাতের সমস্যা, আপনার কিন্তু হাতকে যখন এই ধরনের সমস্যা হয় হাতকে একটু রেস্ট দিতে হবে। তারপরে এই যে দীর্ঘক্ষণ যে কাজ করা, হ্যাঁ, হাতের যে কাজ করা, হাতের আঙ্গুলের যে কাজ করা, সেলাইয়ের কাজ করা, হ্যাঁ, দীর্ঘ মোবাইল চালানো, এগুলো কিন্তু আস্তে আস্তে কমিয়ে ফেলতে হবে। যাতে ডায়াবেটিস রয়েছে তাতে ডায়াবেটিসটা যাতে নিয়ন্ত্রণে থাকে সে ধরনের ব্যবস্থা করতে হবে, হ্যাঁ। এইগুলো যদি আমরা মেনে চলতে পারি। তারপরে এক্সারসাইজ রয়েছে, হ্যাঁ, এই আঙ্গুলের কিন্তু কিছু এক্সারসাইজ রয়েছে। আমরা যারা ব্যায়াম করি আমরা কিন্তু এই আঙ্গুলের কিছু ব্যায়াম আমরা করতে পারি, যে জাস্ট নর্মালি এইভাবে যদি আপনি আঙ্গুলগুলো সবসময় যদি করেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হওয়ার কথা না। তারপরে এক ধরনের বল রয়েছে, বল দিয়ে যদি আপনি বলটা যদি এভাবে আঙ্গুল দিয়ে মানে চাপ দেন, হ্যাঁ, বা চাপেন, তাহলে কিন্তু আঙ্গুলের কিন্তু একটা এক্সারসাইজ হয়। তারপরে আপনি যদি প্রতিদিন যদি কিছু সময় আঙ্গুলগুলোকে যদি এভাবে আপনি এই এক্সারসাইজটা এইভাবে যদি এক্সারসাইজ করেন বা এইভাবে যদি এক্সারসাইজ করেন তাহলে কিন্তু আঙ্গুলগুলো কিন্তু মুভমেন্ট ঠিক থাকবে। এই যে শীতগুলো যেগুলো শক্ত হয়ে যায় এগুলো শক্ত হবে না। এভাবে কিন্তু আপনি এই ধরনের সাবধানতাগুলো বা এই ধরনের কাজগুলো কিন্তু আপনি করতে পারেন। পাশাপাশি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসায় এই ট্রিগার ফিঙ্গারের রোগী পাওয়া যায়। বিশেষ করে মহিলারা কিন্তু আমাদের কাছে আসে, এসে বলে আমার এই আঙ্গুলটা মানে ভাঁজ হয়ে যায় বা বাঁকা হয়ে যায়, এটা সোজা করতে পারি না, হ্যাঁ। অনেক সময় তারা বলতে পারে না যে এটা ট্রিগার ফিঙ্গার বা এটা কী ধরনের সমস্যা। কিন্তু আজ আমি যেটা আলোচনার মাধ্যমে যেটা বললাম সেটা হচ্ছে এই সমস্যাটাকে ট্রিগার ফিঙ্গার বলা হয়। অর্থাৎ আপনার ভাঁজ করা আঙ্গুলটা আপনি সোজা করতে পারছেন না, বা সোজা করতে গেলে খট করে শব্দ হচ্ছে বা আপনি ব্যথা পাচ্ছেন। এর চিকিৎসা কিন্তু হোমিওপ্যাথিতে রয়েছে। অর্থাৎ হোমিওপ্যাথিতে যেটা করা হয় সেটা হচ্ছে যে জায়গাটা শক্ত হয়ে গেছে, এই জায়গাটাকে আমরা নরম করার ওষুধ দিই। অর্থাৎ টেন্ডনটার উপরে যে আবরণী বা শীত শক্ত হয়ে গেছে এটাকে যদি আমরা ওষুধের মাধ্যমে যদি নরম করতে পারি তাহলে কিন্তু আপনার হাতের আবার নর্মাল যে মুভমেন্ট বা আঙ্গুলের যে নর্মাল যে ভাঁজ করা বা সোজা হওয়া এটা কিন্তু ঠিক হয়ে যাবে। ওষুধের মাধ্যমে এটা সম্ভব। আমরা এ ধরনের চিকিৎসা করে থাকি এবং বেশ ভালো রেজাল্ট পেয়ে থাকি। কয়েক মাস চিকিৎসা করতে হয়, 3-4 মাস চিকিৎসা করলে এই ধরনের সমস্যা চলে যায়। তারপরে পাশাপাশি যেটা বললাম যে এক্সারসাইজ করতে হবে, আপনাকে এই হাতের যে আঙ্গুলের যে ব্যায়ামটা এটা করতে হবে। আরও কিছু কিছু সামগ্রিকভাবে আপনার যে একটু হাতকে রেস্ট দিতে হবে। একই কাজ দীর্ঘক্ষণ করা যাবে না। এই হাতের কাজগুলো যদি অনবরত অনেকক্ষণ যাবত করেন তাহলে তো সমস্যা হবে। আপনাকে একটু হাতকে রেস্ট দিতে হবে, হয়তো 30 মিনিট একটু রেস্ট নিয়ে আবার আপনি করলেন। কিন্তু অনবরত যদি এই হাতটাকে যদি আপনি চালাতে থাকেন, আঙ্গুলগুলোকে চালাতে থাকেন, আঙ্গুলগুলো দিয়ে সারাক্ষণ যদি মোবাইল চালাতে থাকেন তাহলে তো এই সমস্যাটা হবেই। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।